কি হয়েছে? ছাদে যাবো, দাঁড়াও। ছাদে যাবো, দাঁড়াও। হ্যাঁ গো, নিয়ে যাবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল থেকেই ব্লগ শুরু করছি। এই সবে 10:30 বাজছে। আমার স্নান হলো, স্নান করে চুল টুল আঁচড়ালাম, একটু সিঁদুর পরলাম, টিপ পরলাম। এবার ছাদে যেতে হবে। চলুন ছাদে যাই রাইমাকে নিয়ে। আমার একটু জামা কাপড় আছে মেলবো, আর সকালে জামা কাপড় প্রচুর কেচেছি, সেসব জামা কাপড় আবার উল্টে পাল্টে দেবো। কারণ এখন রোদটা এতই কম সময় থাকছে যে জামা কাপড় যদি বারবার উল্টে পাল্টে না দেওয়া হয় তাহলে সারাদিনে জামা কাপড়ই শুকোবে না। তো অতএব তার জন্য বারবার গিয়ে উল্টে পাল্টে দিতে হচ্ছে। আর ওই দেখুন আরেকজন টানছে ছাদে যাবে বলে। কি হয়েছে? হ্যাঁ, ছাদে যাবি তুই? চ তাহলে। বাপরে বাড়ি, ছাদে যাওয়ার জন্য কি ঝোঁক। দাঁড়া, তোমার জুতো পরবে, চলো চলো, ওখানে জুতো আছে, চলো জুতো পরবে। ওই দেখুন জুতো আছে, চ চ জুতো পরবি, চ চ চ চ চ। এইটা, ওই জুতোটা পরবি কেন? এইটা পর, এই জুতোটা, ওইটা পরবি তো। ওই আরেকটা জুতো কই? এই তো এদিকে, এইখানে একটা জুতো। আয় আয়, তাই আয়, তাই আয়, আয় আয়, নিয়ে আয়, ওই জুতোটা নিয়ে আয়। বসো এখানে, বসো। পা দাও, পা দাও সামনে, সামনে পা দাও। আমি শুধু জুতো উল্টো পাড়ায়, তার জন্য দেখছি জুতো ঠিক পরিয়েছি তো, বারবার চেক করতে হয়। হ্যাঁ ঠিক আছে, চলো চলো বাবা, চলো। ছাদে একটু কোলে নিয়ে যায়, নাহলে যেহেতু প্রচণ্ড দেরি হয়, গিয়ে রোদে ছেড়ে দেবো। পরে আলো বন্ধ করিনি, চলো। বন্ধ হয়ে গেছে, হ্যাঁ চল। জুতোটা আবার উল্টো, জুতোটা আবার উল্টো। চলো তাহলে ওই ভিজে নাইটিটা নিতে হবে। বাপরে, চল না। ও খেলুক। আর এই যে জামা কাপড় সব ছাদে মেলে গেছিলাম, ওইদিকেও আছে কিছু, তো ওর পালট করে দিই।
সাপ দেখলে আবার লাঠিটা এইভাবে রেখেছিস, লাঠিটা বারবার আমি সরিয়ে দিচ্ছি, একদিকে থাক। যাও, কই সাপ? ওগুলো সাপ? খেপি, একদম খেপি। তাহলে দড়ি, এই তো জানে, সব জানে। সব জানে। এগুলো কি? এগুলো কি? দই। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, দই। এখন বাজে দুপুর 1:30, অনেকক্ষণই ভিডিও করা হয়নি। আসলে রাইমা একটু ছাদে খেলতে গেল, তারপরে রাইমাকে স্নান করালাম, রাইমাকে খাওয়ালাম। রাইমাকে খাওয়ানো প্রচুর ঝক্কি, প্রায় 1 ঘন্টা ধরে খাওয়াতে হয়। তারপর নিজে এখন খাবার নিয়ে বসলাম, এবার আমি খাবো। চলুন কী কী খাচ্ছি দেখে নিই। আজকের মেনু একদম সিম্পল, ভাত, এটা হচ্ছে গাজর সেদ্ধ, রাইমার জন্য দিয়েছিলাম, বেঁচে গেছে, আমি খেয়ে নেব। ভাত, বড়া ভাজা, কফি পাতা বাটা, ফুলকপি পাতাটা বাটা, ফুলকপির ডাটা দিয়ে, তারপরে গাজর, আলু, বেগুন, সিম সব কিছু দিয়ে একটা চচ্চড়ি, আর মোরলা মাছের ঝাল। এইসব আজকে হচ্ছে মেনু। আজকে দুপুরের তো মেনু আপনারা দেখলেন। রাত্রে হবে লুচি, তার জন্য আটা মেখে রেখেছি। আর এই রাইমা রুটিটা গরম হতে দিয়েছিলাম, দুধ রুটি, এখন ঠান্ডা হয়ে যাচ্ছে, ফটাফট ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই আবার গরম করে খাওয়াতে হবে। আর আলু সেদ্ধ হয়েছে, আলুর দম হবে। এই রাইমার জন্য এই ডাইপারটা অর্ডার করেছিলাম, এইমাত্র এলো। সন্ধ্যেবেলায় পাশেই একজন দোকানে থাকে, সে দিয়ে গেল। আর এই যে খেপিটা, হ্যাঁ ভুতু, এই দেখুন সারাদিন এই শর্টসগুলো দেখে। আর এই বিছানার কি অবস্থা করেছে আজকে। চেঁচাচ্ছিস কেন ভুতু? আর দেখুন মুড়ি ফেলে যাচ্ছে, তাই এটা খেলার ওর, এটা আমার কোনো কাজে লাগে না, এটা নিয়েও খেলা করে। আর এই যে কি নোংরা বিছানা, বিছানা ঝাড়লে যা নোংরা বেরোবে। বিস্কুট গুঁড়ো, মুড়ি, কি কি হলো? চেঁচাচ্ছ কেন? ভুতু, আচ্ছা। দাদা, আর এই যে আমি। সবসময় কাছে পায় না, ও রিমোটটা হয়, গোটা সন্ধ্যেটাও রিমোট হয় ফোন, শুধু রিমোটটা ফোনের মতো হ্যালো হ্যালো করবে আর খেলা করবে, টিভির দিকে তাকিয়ে থাকবে। এখন 10টা বাজছে, আমার রান্না মোটামুটি আলুর দমটা হয়ে গেছে, মোটামুটি না, আলুর দমটা টোটালি সবই হয়ে গেছে, আর লুচিটা পুরো বাকি আছে। এখন লুচি করব আর খাবো, এই দুটো কাজ বাকি আছে। চলুন ব্লগ আজকে এখান পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।